রানী নিজের সৌন্দর্য টিকিয়ে রাখার জন্য প্রতিদিন দুধের ভেতরে গোসল করত। সেই দুধ আবার রাজ্যের গরিব লোকদের বিলিয়ে দেওয়া হতো। লোকগুলো জানতো না এটা রানীর গোসল করা দুধ। এছাড়াও রানী প্রতিদিন একটি করে সুন্দরী মেয়ে নিয়ে আসতো এবং কালো জাদুর মাধ্যমে মেয়েগুলোর রূপ নিজের মধ্যে নিয়ে নিত, আর মেয়েগুলো বুড়িতে পরিণত হয়ে যেত। একদিন একজন রাজা তার শরীরের সৌন্দর্য দেখে তাকে বিবাহ করে, কিন্তু রানী সেই দিন রাতেই রাজাকে মেরে ফেলে এবং রাজাটির রাজ্য নিজের দখলে নিয়ে আসে। একদিন কিছু সৈনিক একটি জাদুকরী আয়না নিয়ে এসে তার সামনে হাজির হয়। এই আয়না দেখিয়ে দিতে পারে রাজ্যের সবচেয়ে সুন্দর মহিলাকে। কয়েক বছর আয়নাটি রাজ্যের সুন্দরী মহিলা হিসেবে রানীকে দেখিয়েছে, কিন্তু একদিন আয়নায় রানীর ছবির বদলে একটি মেয়ের ছবি দেখা যায়। এটা দেখে রানী অনেক রেগে যায়। সে সৈনিকদের আদেশ দেয় মেয়েটিকে যেন তার কাছে আনা হয়। আসলে এই মেয়েটি হলো অ্যানা। সে একজন মুচির মেয়ে, কিন্তু তার শরীরের গঠন ছিল একদম রানীদের মতো। রানীর আদেশে মেয়েটিকে একটি অন্ধকার ঘরে আটকে রাখা হয়। কয়েক বছর পর রাজ্যে অভাব দেখা দেয়, কিন্তু রানী এইসব পাত্তা না দিয়ে নিজের সুন্দরী হওয়ার পিছনে সময় ব্যয় করতে থাকে। একদিন সে আয়নার সামনে গিয়ে দেখতে পায় বর্তমানে সবচেয়ে সুন্দর মেয়ে হলো অ্যানা। এটা দেখে রানী তার প্রধান সৈনিকদের আদেশ দেয় মেয়েটিকে যেন মেরে ফেলা হয়, কিন্তু সৈনিকটি তাকে মেরে ফেলার আগেই সে বাইরে বেরিয়ে পড়ে। অ্যানা দেখতে পায় তাকে চারদিক থেকে হাজার হাজার সৈন্য ঘিরে ধরেছে। এটা দেখে সে একটি নালার ভেতরে ঢুকে পড়ে এবং একদম সমুদ্রের কিনারায় এসে পৌঁছায়। মেয়েটি পালিয়ে গিয়েছে শুনে রানী অনেক রেগে যায়। তার কাছে একজন শিকারীকে আনা হয়। রানী শিকারীকে বলে, তুমি যদি মেয়েটিকে আমার কাছে জীবিত আনতে পারো তাহলে আমি তোমাদেরকে হাজার হাজার সোনা উপহার দেব। এটা শুনে শিকারী রাজি হয়ে যায়। তার সঙ্গে রানীর সৈন্যগুলোও যায়। শিকারী মেয়েটিকে একটি জঙ্গলে পায়। যখনই রানীর সৈন্যগুলো অ্যানাকে ধরতেই যাবে তার আগেই শিকারী তাদের বাধা দেয়। একসময় তাদের মধ্যে লড়াই শুরু হয়। শিকারী কোনো মতে মেয়েটিকে বাঁচিয়ে নিয়ে আসে।